হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন্স ডেরিভেটিভ থেকে, যেগুলো বোর্ডের জন্য খুব ইম্পর্টেন্ট হবে। ফার্স্ট টু লাস্ট ভালো করে দেখবে, যাতে কোনো প্রবলেম না থাকে, কোনো ডাউট না থাকে। ডাউট থাকলে নিচে কমেন্ট করতে পারো, আমি আশা করি আনসার করে দেবো, মানে আনসার দেওয়ার ট্রাই করব কোনো প্রবলেম যদি থেকে থাকে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 1 স্টার্ট করছি। কোশ্চেন নাম্বার 1 কি বলেছে? এক্স ইকুয়াল টু সাম ফাংশন দেওয়া আছে, এক্স ইকুয়াল টু সাম ফাংশন দেওয়া আছে। ঠিক আছে, কি কি দিয়েছে দেখো এখানে, হাইলাইটার। এখানে দেখো এক্স ইকুয়াল টু ওয়াই দেওয়া, এক্স ইকুয়াল টু কী দেওয়া আছে? সাইন টি, আর ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে সাইন পিটি। আমার প্রুফ করতে হবে এইটা। ঠিক আছে, আমার এটা প্রুফ করতে হবে। ঠিক, ওকে। আমি কিভাবে প্রুফ করব? এখানে দেখতে পাচ্ছি, আমি যদি একটু লক্ষ্য করি, আমি এখানে দেখতে পাচ্ছি দুটো ফাংশন দেওয়া আছে। যেহেতু এটা দুইটা ফাংশন দেওয়া আছে, আমি বলতে পারি এটা কি চেইন রুল। তো এখানে আমি চেইন রুলের মতো করি। প্রথম ফাংশনটা গিভেন আছে এক্স ইজ ইকুয়াল টু কী দেওয়া আছে? এক্স ইকুয়াল টু দেওয়া আছে সাইন টি, ঠিক না? এক্স ইকুয়াল টু সাইন টি। তো আমি টি এর সাপেক্ষে রাইট সাইডে কে আছে? ভেরিয়েবল টি আছে। তো রাইট সাইডে যেহেতু টি আছে, আমি টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করে দিই। ডি এক্স বাই কত? ডিটি। ডি এক্স বাই ডিটি ইকুয়াল টু কত হবে? সাইনের ডেরিভেটিভ কী হয়? সাইনের ডেরিভেটিভ হয় কস টি। এখানে টি এর ডেরিভেটিভ 1 হবে, এটা লিখতে হবে না। ঠিক আছে, এটা লিখে নিলাম। এবার আরেকটা ফাংশন কি আছে? ওয়াই ইজ ইকুয়াল টু সাইন পিটি। কারেক্ট, ওয়াই ইজ ইকুয়াল টু সাইন পিটি। তো এখানে ডি ওয়াই বাই ডিটি ইকুয়াল টু কত বেরোবে? ডি ওয়াই বাই ডিটি ইকুয়াল টু সাইনের ডেরিভেটিভ হবে কস পিটি ইন্টু পিটি এর ডেরিভেটিভ পি হবে। ঠিক আছে, পি কনস্ট্যান্ট আর টি ডেরিভেটিভ কত? 1। ঠিক আছে, তো এখান দাঁড়াচ্ছে এটা। ওকে, এখান থেকে আমরা কি লিখতে পারি? চেইন রুল যখন যদি ইউজ করি, নাও ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি ডি ওয়াই বাই ডিটি ইন্টু ডিটি বাই কী হয়? ডিএক্স। এটাই তো চেইন রুল। ডি ওয়াই বাই ডিটি, ডিটি বাই ডিএক্স, এখানে ভ্যালুটা বসাতে হবে। তো ভ্যালুটা বসাই। ডিডি ওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে? ডি ওয়াই বাই ডিটির ভ্যালুটা এখানে দেখো, ডি ওয়াই বাই ডিটির ভ্যালুটা কত আছে? এই যে ডি ওয়াই বাই ডিটির ভ্যালুটা আছে কস পিটি ইন্টু পি, মানে পি কস পিটি। ঠিক আছে, পি কস পিটি ইন্টু দিয়ে ডিটি বাই ডিএক্স এর মানটা কত আছে? এখানে দেখো ডিএক্স বাই ডিটির মান আছে কস টি, তো ডিটি বাই ডিএক্স দ্যাট মিন্স উল্টানো, রেসিপ্রোকাল করা। দ্যাট মিন্স আমি এখানে লিখতে পারি 1/cos টি। তো 1/cos টি আমি নিচেই লিখে দিই। 1 বাই লেখা যেই কথা, নিচে লেখা সেম কথা, তাহলে cos টি লিখে দিলাম। ঠিক, এইবার কি করব? এইবার প্রুফটাতে দেখো ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ারের সঙ্গে আছে 1 - x²। এখানে কিন্তু কস টস কিছু নেই, 1 - x² আছে। তাহলে কি করতে হবে? কস যেগুলো আছে এগুলোকে এক্স ওয়াইতে কনভার্ট করতে হবে। তো এখানে দেখো প্রথমে ইকুয়েশনে গিভেন আছে, মানে আমার কোশ্চানে গিভেন আছে ওয়াই ইজ ইকুয়াল টু, সরি, এক্স ইকুয়াল টু কত দেওয়া আছে? এক্স ইকুয়াল টু সাইন টি গিভেন আছে কোশ্চানে। তো আমি সাইন টি যদি গিভেন থাকে, আমি এখানে কস টিকে লিখতে পারি এভাবে। আইডেন্টিটি ফর্মুলা যদি ইউজ করি, ডি এক্স ইকুয়াল টু লিখতে পারি পি কস পিটি, পি কস পিটি ডিভাইডেড বাই, এখানে লিখতে পারি কত? 1 মাইনাস সাইন স্কোয়ার টি, এটা লিখতে পারি। আইডেন্টিটি ফর্মুলা আমরা জানি কি? তা সাইন স্কোয়ার থিটা, এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হয়? 1। সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা 1 যদি হয়, তাহলে কস ইকুয়াল টু কস থিটা কত হবে? √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, নাকি? তাহলে এটা লিখতে পারি, এটা আইডেন্টিটি ফর্মুলা থেকে লিখতে পারি। তো এখান থেকে আলটিমেটলি আমরা ডি ওয়াই বাই ডিএক্স কী পেলাম? ডি ওয়াই বাই ডিএক্স পেলাম পি কস পিটি ডিভাইডেড বাই √এর মধ্যে থাকছে, √এর মধ্যে 1 - x² থাকছে। ঠিক আছে, এবার 1 - x² দিয়ে একটা কাজ করো, কোনাকুনি গুণ করে দাও। হ্যাঁ, 1 - x² দিয়ে কোনাকুনি গুণ করে দাও। সেকেন্ড লাইনটা আমি এই দিকে লিখছি রেড কালার দিয়ে। আচ্ছা, এখন আমি কি করব? কোনাকুনি গুণ করে দিলে √1 - x², আর এইদিকে থাকছে কত? ডি ওয়াই বাই ডিটি, সরি ডিটি না ডিএক্স, ইকুয়াল টু এখানে থাকছে পি কস পিটি। কারেক্ট, এইবার ইউবি করে দাও, এগেন ডেরিভেটিভ করে দাও। তো এখানে এগেন ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স লিখবো, লিখে ইউবি করব। দেখো এই জায়গাটা আমি ইউ ধরলে, এই জায়গাটা যদি আমি ভি ধরি, তাহলে ইউবি ফর্মুলা করতে পারি। তো ইউবি ফর্মুলা করলে এখানে কি দাঁড়াবে? ইউ কনস্ট্যান্ট থাকবে নাকি? তো ইউ কনস্ট্যান্ট থাকলে √1 - x² কনস্ট্যান্ট রাখলাম, কি থাকলো? ডি ওয়াই বাই ডি এক্স এর ডেরিভেটিভ করলে হবে d2y/dx²। কারেক্ট, ইউ কনস্ট্যান্ট, বি এর ডেরিভেটিভ প্লাস বি কনস্ট্যান্ট, বি তো হলো ডি ওয়াই বাই ডি এক্স
ইউ ডেরিভেটিভ করতে গেলে ইনটু দিয়ে ইউ এর ডেরিভেটিভ করবো। তো এখানে রুট ওভার আছে, তো আমরা জানি রুট ওভারের ডেরিভেটিভ কি, রুট এক্স এর ডেরিভেটিভ 1/2 রুট এক্স। টু রুট ওভার ভেতরে যা থাকে 1 - x² ছিল, এটা 1/2 রুট এক্স, মানে ভেতরে যা থাকবে রুট ওভারের ভেতরে সেম বসে। ইনটু দিয়ে এখানে কি বসবে, এবার ভেতরে যদি যাই রুট ওভারের ডেরিভেটিভ করলাম, ভেতরে গেলাম 1 - x²। তো 1 - x² এর ডেরিভেটিভ হবে 1 এর ডেরিভেটিভ 0 হবে, ঠিক 1 এর ডেরিভেটিভ হবে 0, আর এখানে 0টা আমি লিখবো না, এখানে -2x হবে, -2x, ঠিক আছে। কেন 1 এর ডেরিভেটিভ হবে 0, মাইনাস দিয়ে x² কিতা 2x, x² 2x, তাহলে কি ভ্যালুটা কত, -2x। তো আমি একবারে লিখে দিলাম, ঠিক আছে, -2x ইকুয়াল টু, এখানে আমি কমপ্লিট করে নিয়েছি, ইউ কনস্ট্যান্ট রাখলাম, ভি এর ডেরিভেটিভ প্লাস ভি কনস্ট্যান্ট রেখে ইউর ডেরিভেটিভ কমপ্লিট করলাম। এখানে আছে কি, এইদিকে আছে দেখো, এদিকে আমি একটু নিচে লিখি, এদিকে আছে পি কনস্ট্যান্ট, এখানে পি তো কনস্ট্যান্ট, আর কসের ডেরিভেটিভ হবে মাইনাস সাইন, লিখলাম মাইনাস সাইন পিটি। এবার পিটির ডেরিভেটিভ হবে কত, পিটির ডেরিভেটিভ হবে পি, আর টি এর ডেরিভেটিভ হবে ডিটি বাই ডিএক্স। এখন বলতে পারো কেন আগে তো আমি টি এর ডেরিভেটিভ করিনি। হ্যাঁ, আগে আমরা টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করেছিলাম, আগে যে ডেরিভেটিভ করেছিলাম টি এর সাপেক্ষে, দেখো নিচে টি আছে, টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করেছি, এখন কিন্তু এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, তো এক্স এর রেসপেক্টে অন্য একটা ভেরিয়েবলের ডেরিভেটিভ করলে ডিটি বাই ডিএক্স তো লিখতে হবে না। তো এখানে দেখো আলটিমেট আমি কি পাই, এখানে দেখো আমি একবারে করব, কনসেপ্টটা বুঝো, একটা স্টেপ জাম্প হবে। এখানে দেখো ডিনোমিনেটরের মধ্যে 1 - রুট ওভার কত আছে, 1 রুট ওভারের ভেতর 1 - x² আছে, এটা দিয়ে আমি এই দিকে সবগুলো মানে এলসিএম করে দিই, সোজা কথা এলসিএম করব। লেফট সাইডে এলসিএম করে দিলে কি হবে, দাঁড়াবে এখানে দাঁড়াবে 1 - x²। কেন হবে এটা 1 - x², কেন হবে এটা, কারণ এখানে একটা রুট তো ছিল, এখানে তো রুট আছে, এই যে আমি এখানে হাইলাইটার দিয়ে দেখাচ্ছি, দাঁড়াও কনসেপ্টটা ভালো করে বুঝো। এই যে এখানে রুট ওভার হলো একটা টার্ম, এলসিএম করলে এটা গিয়ে মাল্টিপ্লাই হবে, ঠিক তো, এটাও রুট ওভারের, তাহলে রুট এক্স ইন্টু রুট এক্স মানে এক্স হয়, তো এই দেখো রুটটা কেটে গেলো। ওকে, এটা ক্লিয়ার, কনসেপ্টটা ক্লিয়ার। হ্যাঁ, এখন দেখো সঙ্গে কি আছে, d2y/dx² প্লাস দিয়ে, এটা যেহেতু হরে ছিল ডিনোমিনেটরে, এটা তো ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানে কি থাকছে, মাইনাসটাও, এটা প্লাস হবে না, এটা মাইনাস হবে, তো মাইনাস এক্স ডিওয়াই বাই কত আছে ডিএক্স, কারেক্ট, ডিওয়াই মাইনাস এক্স ডিওয়াই বাই ডিএক্স আছে, আর ইকুয়াল টু এটা আছে, ঠিক আছে, ইকুয়াল টু এটা, তো ইকুয়াল টু দিয়ে এখানে মাইনাস আছে, মাইনাস আছে, ঠিক মাইনাস আছে, তো সাইন পিটির মান কি লিখতে পারি, দেখো এই যে কোশ্চানে গিভেন আছে, সাইন পিটি ইকুয়াল টু কত আছে, সাইন পিটি ইকুয়াল টু ওয়াই, তো এখানে p² মাইনাস p² ওয়াই লেখা যায়, p² ওয়াই লেখা যায়, ইন্টু দিয়ে এখানে ডিটি বাই ডিএক্স লেখা যায়, আছে ডিটি বাই ডিএক্স। আচ্ছা, ডিটি বাই ডিএক্স এর ভ্যালুটা কত, ডিটি বাই ডিএক্স এর ভ্যালুটা হলো 1 বাই কস টি। এই জায়গাটা কারেক্টলি বুঝো, দেখো এখানে পি আর পি মিলে p² মাইনাসটা ছিল, আর এটা ভ্যালু লিখলাম কত ওয়াই, এখানে ডিটি বাই ডিএক্স এর ভ্যালুটা লিখলাম কত, ডিটি বাই ডিএক্স এর ভ্যালু 1/cos t, ইন্টু দিয়ে রুট ওভার কত হবে 1 - x²। এটা কোথা থেকে এলো, এলসিএম করার পরে ডিনোমিনেটরে যেটা ছিল ইকুয়াল টুর ওই সাইডে মাল্টিপ্লাই করে দিয়েছি, ঠিক, এটা এলসিএম করলে এটা ডিনোমিনেটরে ছিল না, তো মাল্টিপ্লাই করলে এলসিএম করলে নিচে থাকার কথা, তো নিচে থেকে ক্রস মাল্টিপ্লাই হয়ে ইকুয়াল টুর এই সাইডে মাল্টিপ্লাই হয়েছে, একবারে করেছি, এই লাইনটা ক্লিয়ারলি বুঝে নিও। তাহলে এখানে আমরা পাচ্ছি 1 - x² d2y/dx² মাইনাস এক্স dy/dx, কারেক্ট, ইকুয়াল টু এখানে পাই মাইনাস p² ওয়াই। এই দুটা দেখো 1 মাইনাস এটা ক্যান্সেল হয়ে যায়, কেন জানো, এই দুটা ক্যান্সেল হবে কারণ এখানে কস্টি মানে কিটা, কস্টি মানে তো এটা আর এটা ক্যান্সেল হয়ে যাবে না, এটা কস্টি, কেন কস্টির ভ্যালু তো এটা, আগে আমরা কস্টিকে যখন লিখেছিলাম, দেখো এখানে কস্টিকে আমরা কি লিখেছি, ফাইনালি কস্টিকে রুট ওভার দিয়ে এটা লিখেছি না, তো এখানে লিখতে পারি যে দুইটা লাইন লিখতে পারো, লিখলে ক্যান্সেল করে দিলেও ক্যান্সেল করে দিতে পারো, কোনো প্রবলেম নাই, এখানে কস্টিকে লেখা যায় 1 -
এক্স স্কোয়ার, কসটিকে লেখা যায় 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু লেখা যায় কত 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা তো আছে, এটা ক্যান্সেল। কসটিকে আগেও আমরা 1√1 মাইনাস এক্স স্কোয়ার লিখেছিলাম, তো এবার এখানে √x স্কোয়ার লিখে দিয়েছি। আর এখানে যদি আমি লেফট সাইডে সব নিয়ে আসি 1 মাইনাস এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার মাইনাস এক্স ডি ওয়াই বাই ডি এক্স প্লাস পি স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 0 হয়ে যাবে, যেটা হলো প্রুফটা। ঠিক আছে, এটা হলো প্রুফটা, কারেক্ট হয়েছে, ক্লিয়ার? ওকে, ভিডিওটা মন দিয়ে দেখো, এখানে অনেকগুলো লজিক স্টেপ জামের অনেকগুলো করেছি, স্টেপ জামটা ভালো করে দেখো। যদি ডাউট থাকে নিচে কমেন্ট করো, আমি চেষ্টা করব এই কনসেপ্টটা ডিটেইলে আবার বুঝিয়ে দেওয়ার। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেনও সেম, চেইন রুল সেম। তো কেন, এক্স একটা ফাংশন ওয়াই একটা ফাংশন গিভেন আছে, তার মানে চেইন রুল। তো এখানে লিখে নিই এক্স ইকুয়াল টু কত আছে ই টু দি পাওয়ার কস 2t, সরি ই টু দি পাওয়ার কস 2t। ঠিক আছে, তো এখানে ডি এক্স বাই ডিটি বের করো, ডি এক্স বাই ডিটি কত হবে ই টু দি পাওয়ার কস 2t ইন্টু কস 2tর ভ্যালু কত, মানে আমি কসের ডেরিভেটিভ কত, ই টু দি পাওয়ার ভ্যালু কত, ই টু দি পাওয়ারের ডেরিভেটিভ থাকে ই টু দি পাওয়ার এক্স ইন্টু দিয়ে কসের ডেরিভেটিভ হবে মাইনাস সাইন 2t, আর 2টির ডেরিভেটিভ হবে কত 2। তো আলটিমেট এখানে কি দাঁড়াচ্ছে, এখানে -2 সাইন 2t, ঠিক তো, -2 সাইন, এখানে কি দাঁড়ায়, এখানে দেখো ই টু দি পাওয়ার যেটা ছিল এটাকে আমি এক্স লিখে দিতে পারি, সেম জিনিস না, তাহলে এখানে এক্স একটা লিখে দিলাম আর এখানে সাইন 2t ছিল। ওকে, এই জিনিসটা আছে। এবার নেক্সট আমি y ইজ ইকুয়াল টু লিখি, তো y ইজ ইকুয়াল টু কি আছে, y ইজ ইকুয়াল টু আছে ই টু দি পাওয়ার সাইন 2t, again dy by dt করো, dy by dt is equal to dy by dt equal to e to the power sin 2t into sin এর ডেরিভেটিভ cos হয়, তাহলে cos 2t into 2t এর ডেরিভেটিভ কত হবে 2। আলটিমেট কি দাঁড়াবে, এখানে আমি এটাকে y লিখে দেব ঘুরিয়ে, তাহলে 2y cos 2t, কারেক্ট? এবার চেইন রুল ইউজ করতে পারো, যেহেতু আমার dy by dx বের করতে হবে, তো চেইন রুল ইউজ করো। চেইন রুল ইউজ করলে কি হবে, দেয়ারফর dy বাই dx ইকুয়াল টু দাঁড়াচ্ছে dy বাই dx ইকুয়াল টু দাঁড়াচ্ছে dy বাই dy বাই dt ইন্টু dt বাই কত দাঁড়াবে dx, কারেক্ট? নাও এখানে dy বাই dx এর মান কত, dy বাই dx এর মান 2y কি 2y cos 2t, কারেক্ট? আর নিচে এটা দেখো ডিটি বাই ডিএক্স, দ্যাট মিনস আমি কি ডিএক্স বাই ডিটি আমার কাছে অলরেডি আছে, তো এটা রেসিপ্রোকাল করে দাও না, রেসিপ্রোকাল মানে কি নিচে লিখে দাও, তাহলে -2x সাইন 2t, কারেক্ট? লিখে দিলাম। এবার এই সাইডে লিখি ইকুয়াল টু, আমি কি পাই 2 ক্যান্সেল করতে পারি, তো এখানে dy বাই dx ইকুয়াল টু পাই y, এখানে দেখো cos 2tর ভ্যালুটা আমরা কি লিখতে পারি, এখানে যদি 1 নাম্বার হয়, এটা যদি 1 নাম্বার হয়, এটা 2 নাম্বার হয়, তাহলে ফ্রম 1 অ্যান্ড ফ্রম 2, ঠিক আছে, ফ্রম 1 অ্যান্ড 2, এখানে এখানে সাইডে লিখে দিই আগে, এইটা থাক, আচ্ছা এখানে লিখি আগে, এরপরে আমি ওই জিনিসটা করব। ফ্রম 1 আমরা ফ্রম 1 কি লিখতে পারি, cos 2tর ভ্যালুটা লিখতে পারি log x, ঠিক না, বোথ সাইডে লগ নিলে আমরা cos 2tর ভ্যালু কত log x, আর ফ্রম 2 আমরা sin 2tর ভ্যালুটা লিখতে পারি log y, ঠিক আছে? তো এখান থেকে আমরা এবার দেয়ারফর আমরা রেজাল্টটা পাই dy বাই dx ইকুয়াল টু কত হচ্ছে dy বাই dx ইকুয়াল টু, মাইনাসটা আমি উপরে নিচে লিখি, উপরে নিচে কোনো প্রবলেম নেই, y এখানে cos 2tর ভ্যালুটা লিখতে পারি log x, আর নিচে কত আছে x sin 2tর ভ্যালু লিখতে পারি log কত log y। তাহলে দেখো প্রুফটা যেটা ছিল এটা এসে গেছে, কারেক্ট? ইজি ছিল। ওকে, এবার কোশ্চেন নাম্বার নেক্সট কোশ্চেন নাম্বার কত 3 মেবি। ওকে, এখানে দেখো এটা অন্য টাইপের একটু, ডিফারেন্সিয়েট tan ইনভার্স, এটা একটা ফাংশন আছে উইথ রেসপেক্ট টু দ্য cos ইনভার্স সাম ফাংশন। ওকে, এবার আমরা এরকম অঙ্ক যদি সলভ করতে হয় যে একটা ফাংশনকে অন্য একটা ফাংশনের রেসপেক্টে ডেরিভেটিভ করো, তখন আমরা কিভাবে করি, তখন একটা ফাংশনকে আমরা ইউ ধরি, লেট
ইউ ইজ ইকুয়াল টু কী হবে, টেন ইনভার্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই কত এক্স, ঠিক আছে। আর এইদিকে লেফট সাইডে অন্য সাইডে আমি লিখবো যে ভি ইজ ইকুয়াল টু কত লিখবো, ভি ইজ ইকুয়াল টু লিখবো কস ইনভার্স, মানে একটাকে ইউ ধরলাম একটাকে ভি ধরলাম, টু এক্স রুট ওভার কত ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। ওকে, এইবার দুইটা ফাংশানেই এক্সের এমন ভ্যালু চুজ করব যাতে আমি কি করতে পারি, এমন ভ্যালু চুজ করব যাতে আমি লিখতে পারি, কি লিখতে পারি, এমন একটা ফাংশন যেহেতু বাইরে ওই ইনভার্সের অঙ্কগুলো আর কি, বাইরে যেহেতু টেন ইনভার্স আছে, এক্সের জায়গাতে এমন কিছু পুট করো যাতে এটা টেনে কনভার্ট হয়, ঠিক তো। তো এখানে এক্সের জায়গাত কস পুট করতে পারো, কেন এক্সের জায়গাত কস পুট করলে হবে কি, তো এখানে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা যদি হয়, সাপোজ ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা, এটা হবে সাইন স্কোয়ার থিটা, এখানে সাইন থাকবে না, নিচে কস থাকবে, তাহলে দেখো লেট লেট এক্স ইকুয়াল টু কিতা কস থিটা, আমি এক্স ইকুয়াল টু কস থিটা পুট করলাম, তো এক্স ইকুয়াল টু কস থিটা পুট করলে হবে কি, এখানে ইউ ইজ ইকুয়াল টু দাঁড়াবে টেন ইনভার্স রুট ওভার অফ ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কি কস থিটা, এটা দাঁড়াবে। তাহলে দ্যাট মিন্স ইউ ইজ ইকুয়াল টু আমার কী হবে, টেন ইনভার্স, এখানে দেখো ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা মানে দ্যাট মিন্স সাইন স্কোয়ার থিটা, আর সাইন স্কোয়ার থিটা রুট কাটলে দাও সাইন থিটা বাই কস থিটা হয়ে যাবে কি টেন থিটা, একবারে আমি লিখে দিলাম টেন থিটা। কীভাবে হলো ক্লিয়ার, কীভাবে হলো, আমি একটা স্টেপ জাম্প করেছি, ঠিক আছে। কী করলাম, ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা রুট ওভার কেটে সাইন থিটা, তো সাইন থিটা বাই সাইন থিটা বাই কস থিটা কি টেন থিটা, এখানে টেন ইনভার্স টেন কেটে যাবে, তো ওয়াই ইজ ইকুয়াল টু আমার কাছে থাকছে থিটা, আর এখানে ইউ ইজ ইকুয়াল টু কী থাকছে থিটার মানটা আমরা লিখতে পারি, থিটার মান কত লিখতে পারি, কস ইনভার্স, থিটার মান কস ইনভার্স এক্স লিখতে পারি। কোথা থেকে লিখলাম, আমরা লেট ধরেছিলাম না আগে, এই যে লেট ধরেছিলাম, লেট এই যে এই পোর্শনটা লেট এক্স ইকুয়াল টু এত, তাহলে এইখান থেকে যদি আমি থিটা ইকুয়াল টু বের করি কী হবে, কস ইনভার্স এক্স হবে না, কস ইনভার্স এক্স বসিয়ে দিলাম, তাহলে এখানে ডি ইউ বাই ডি এক্সটা বের করে নিতে পারি, ডি ইউ বাই ডি এক্স কত হবে, এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তাহলে ডি ইউ বাই ডি এক্সটা হবে মাইনাস, যেহেতু কস ইনভার্স তাহলে মাইনাস ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এটা হলো কি কস ইনভার্সের ডেরিভেটিভ। ক্লিয়ার, এখান থেকে আমি বের করে নিলাম ডি ইউ বাই ডি এক্স, এগেইন ডিবি বাই ডি এক্স বের করতে হবে এখান থেকে, ঠিক আছে। তো এগেইন আমি এখানে সেম ধরবো, তো লেট কি লেট এক্স ইকুয়াল টু কি কস থিটা, এখানেও সেম কস থিটাই পুট করতে হবে, যেহেতু এখানে দুইটাই কসের ফাংশন, কস থিটা পুট করতে হবে, তো এখানে কস থিটা যদি পুট করে দেই তো ভি ইজ ইকুয়াল টু কি দাঁড়ায়, কস ইনভার্স এখানে টু কস থিটা আর রুট ওভার অফ কী থাকবে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা, ঠিক না। তো এখানে ভি ইকুয়াল টু কী দাঁড়াবে, কস ইনভার্স, এখানে দেখো টু কস থিটা, আর এখান থেকে কি হবে সাইন থিটা আসবে না, সাইন থিটা, তো এখান থেকে সাইন থিটা যদি দাঁড়ায় সাইন টু থিটা দাঁড়াবে না, ওয়ান ভি ইকুয়াল টু হবে কস ইনভার্স এখানে সাইন টু থিটা। তো এখন বলতে পারো যে কস ইনভার্সের লগে সাইন টু থিটা কীভাবে সাইন কেটে যাবে, তো ভি ইজ ইকুয়াল টু এখানে যদি আমি কস ইনভার্স রাখি, এটাকে যদি আমি সাইনকে কস লিখে দিই, সাইনকে যদি আমি কস লিখে দেই, এটা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল করে দিলে 90 ডিগ্রি মাইনাস টু থিটা লিখতে পারি। আমরা জানি কস কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলে কি হয়, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলে সাইন কসের কনভার্ট হয়, কস সাইনে কনভার্ট হয়, এখানে কস কস ক্যান্সেল হয়ে গেলেও এখানে ভি ইজ ইকুয়াল টু আমি পেয়ে গেলাম 90 ডিগ্রি, দ্যাট মিন্স পাই বাই টু আর কি, এটা রেডিয়ানে লিখে দিও, রেডিয়ানে লিখলে পাই বাই টু হবে। তো কী দাঁড়াচ্ছে পাই বাই টু মাইনাস টু থিটা, ওকে থিটার মানটা বসাও, ভি ইজ ইকুয়াল টু কী হচ্ছে পাই বাই টু মাইনাস টু, থিটার মান হলো কস ইনভার্স এক্স। ওকে, এবার ডেরিভেটিভ করে দাও, ডেরিভেটিভ করলে ডি ভি বাই ডি এক্স ইকুয়াল টু পাই বাই টু কনস্ট্যান্ট, এটা হবে জিরো মাইনাস টু, এরপরে এখানে কস ইনভার্সের যদি ডেরিভেটিভ করি মাইনাস আসবে, মাইনাস ওয়ান বাই রুট ওভার কত হবে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, কারেক্ট ঠিক তো। এইবার আমরা কি বের করতে হবে, এটাকে আমরা ইউ ধরেছিলাম না, এটা ভি ধরেছিলাম না, আমাকে করে বলেছে কি ডিফারেন্সিয়েট দিস উইথ রেসপেক্ট টু দিস, দ্যাট মিন্স আমার ডি ইউ বাই ডি ভি বের করতে হবে, মানে ভির রেসপেক্টে ইউকে ডেরিভেটিভ, ঠিক ডিবি ডি ইউ বাই ডিবি। তো নেক্সট পেজে আমি ডি ইউ বাই ডিবি বের করছি, তো এখানে যদি আমরা ডি ইউ বাই ডিবি বের করি, কোথায় এখানেই করে দিই, ঠিক আছে এখানেই করে দিই ডি ইউ বাই
ডিভি এটা বের করতে হবে। তো ডি ইউ বাই ডিভি ইকুয়াল টু ডি ইউ বাই ডি এক্স ইন্টু ডি এক্স বাই ডি ভি এভাবে করতে পারি। ডিএক্স কেটে দিলে ডিবি বাই ডিএক্স হবে। ওকে, এখানে ডি ইউ বাই ডিএক্স এর ভ্যালুটা কত? এখানে আগের পেজে ডি ইউ বাই ডিএক্স এর ভ্যালু আছে। ডি ইউ বাই ডিএক্স হলো -1/√1 - x²। আর পরেরটা কি? পরেরটা সিম্পলিফাই করলে এটা হবে 2/, ঠিক তো? এতটুকুই তো। এটা সিম্পলিফাই করলে কি হচ্ছে? এখানে হচ্ছে মাইনাস মাইনাস এ প্লাস, দ্যাট মিনস 2/√1 - x²। এটা হচ্ছে ঠিক। তো এখানে দেখো রেসিপ্রোকাল হলে কিন্তু উল্টে যাবে, ডিএক্স বাই ডিবি যখন বের করব উল্টে যাবে। তো আলটিমেটলি আমি ভ্যালুগুলি বসালে এখানে হচ্ছে -1/√1 - x² ইন্টু এটা যদি রেসিপ্রোকাল হয় √1 - x² ডিভাইডেড বাই 2 হবে। তো এখানে এটা ক্যান্সেল হয়ে যাবে, এখানে -1/2 হয়ে যাবে আনসার। ঠিক আছে, কারেক্ট, ক্লিয়ার হচ্ছে। এই ভ্যালুটা কিন্তু এখান থেকে বসিয়েছি, আগের পেজ থেকে রেসিপ্রোকাল করে বসিয়েছি। দেখো ডিবি বাই ডিএক্স আছে, তো ডিএক্স বাই ডিবি কত হবে? √, উল্টে যাবো তো এটা, আর এটা মাইনাসের পার্ট ছিল। দেখো এখান থেকে যখন আমি এখানে নিয়ে ভ্যালুগুলো বসালাম তখন আমার এটা এসছে। কারেক্ট, ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চেন। এটা ডাইরেক্ট দিয়েছে না, d2y/dx করে বের করো ইফ y = একটা ফাংশন দেওয়া আছে, y = কি দিয়েছে? tan x প্লাস sec x, ঠিক তো? আবার আমার এটা বের করতে হবে। ওকে, আমি ডাইরেক্ট dy/dx বের করি। dy/dx মানে আমি ফার্স্ট ডেরিভেটিভ করছি, টেনের ডেরিভেটিভ হবে sec স্কোয়ার এক্স প্লাস sec x tan x, ঠিক, ডেরিভেটিভ করে দিলাম। এইবার এখানে আমার কি করতে হবে? একটা কাজ করি, dy/dx ইকুয়াল টু, আমরা একটা কাজ করি, এগুলোকে আমি সাইন কসে ভেঙে দিই, যেহেতু রেজাল্টটা দেখো, রেজাল্টটা পুরোটা সাইন কসে আছে। তো এটা কি হবে? এটা হবে cos স্কোয়ার এক্স প্লাস এটা হবে সেককে করতে পারি 1/cos, আর এটাকে সাইন বাই কি করতে পারি? সাইন বাই কস। ওকে, এবার দেখো এলসিএম করে দিলে কি পাই? এলসিএম করে দিলে dy/dx ইকুয়াল টু নিচে হবে cos স্কোয়ার এক্স, আর উপর হবে 1 প্লাস সাইন এক্স। ঠিক আছে, দুইটাই কিন্তু cos স্কোয়ার আছে নিচে, তাহলে উপরে হবে 1 প্লাস সাইন এক্স, নিচে হবে cos স্কোয়ার এক্স। ঠিক আছে, তো cos স্কোয়ার এক্সকে 1 মাইনাস কি, cos স্কোয়ার এক্সকে কী লেখা যায়? cos স্কোয়ার এক্সকে, আচ্ছা, আর একটা কাজ করি, cos স্কোয়ার এক্সকে আমরা লিখতে পারি dy/dx ইকুয়াল টু cos স্কোয়ার এক্সকে লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, উপরে 1 প্লাস সাইন এক্স। ওকে, এবার দেখো নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি আমি অ্যাপ্লাই করি, যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অ্যাপ্লাই করতে পারো, আমি অ্যাপ্লাই করলাম dy/dx ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? dy/dx ইকুয়াল টু 1 প্লাস সাইন এক্স, আবার কি 1 মাইনাস সাইন এক্স, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু, সরি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, উপরে কি 1 প্লাস সাইন এক্স। এখানে দেখো উপরে নিচে প্লাসেরটা ক্যান্সেল হয়ে যায়। এবার পরেরটা যেটা আছে, আমি এটা সিম্পলিফাই মানে একবারে ডেরিভেটিভ করে দিই। আবার d2y/dx², আমি সেকেন্ড টাইম ডেরিভেটিভ করে দিচ্ছি একবারে, যাতে আমার টাইম কম লাগে। 1 মাইনাস সাইন এক্স হোল স্কোয়ার, এবার ইউবি হবে, এটা কী ছিল? 1/, এত ছিল তো, তো ইউবি করলে নিচেরটার স্কোয়ার, নিচেরটা কনস্ট্যান্ট মানে 1 প্লাস 1 মাইনাস, নিচেরটা কনস্ট্যান্ট থাকে না, u/v 1 মাইনাস সাইন এক্স, নিচেরটা কনস্ট্যান্ট। এবার উপরেরটা ডেরিভেটিভ, উপরেরটা কনস্ট্যান্ট, নিচেরটা ডেরিভেটিভ, ঠিক তো? নিচেরটা স্কোয়ার, এবার নিচেরটা কনস্ট্যান্ট, উপরেরটা ডেরিভেটিভ। তো উপরে তো যদি এই দুইটা ক্যান্সেল হয়, উপরে কত আছে? আসলে 1 আছে, তাহলে 1-এর ডেরিভেটিভ কত? 0 হবে, মাইনাস দিয়ে। এখানে যদি মাইনাস দিয়ে আমি পরেরটা ডেরিভেটিভ করি, উপরেরটা কনস্ট্যান্ট মানে 1 কনস্ট্যান্ট, আর নিচেরটা ডেরিভেটিভ, তাহলে নিচেরটা ডেরিভেটিভ করলে 0 মাইনাস সাইনের ডেরিভেটিভ হবে কস, নাকি? তাহলে আলটিমেট কি দাঁড়ায় দেখো, এখানে 0-র সঙ্গে মাল্টিপ্লাই করলে এটা তো 0 হয়ে যাবে, আর এখানে দেখো এটা 0 আছে, তাহলে মাল্টিপ্লাই করলে -0, আবার হবে প্লাস কস এক্স, ঠিক না? ডিভাইডেড বাই কত? 1 মাইনাস সাইন এক্স হোল স্কোয়ার। আমি একটু স্টেপ জাম্প করে কিন্তু করেছি, কস এক্স
ডিভাইডেড বাই কত 1 মাইনাস সাইন এক্স। যতটা সম্ভব হয়েছে ডিটেলে করার ট্রাই করেছি, ঠিক আছে। কিছু কিছু স্টেপ জাম্প হয়েছে, এগুলো যদি কোনো প্রবলেম থাকে বলতে পারো। এটা প্রুফ হয়ে গেছে। এমন কিছু না, আমি ফার্স্ট টাইম ডেরিভেটিভ করলাম, সবগুলোকে সাইন কসে ভাঙলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়েছে, ভাঙলাম, একটা কেটে গেল, 1 বাই এটা ছিল, এটা আবার এগেন ডেরিভেটিভ করলাম, নিচেরটা স্কোয়ার, নিচেরটা কনস্ট্যান্ট, উপরটা ডেরিভেটিভ, মাইনাস উপরটা কনস্ট্যান্ট, নিচেরটা ডেরিভেটিভ করাতে এখানে ইউ বাই বি ফর্মুলা ইউজ হয়েছে, ঠিক আছে। এটা কি করলাম, ইউ বাই ভি ফর্মুলা ইউজ করলাম। ক্লিয়ার? যদি ইউ বাই বি ফর্মুলা জানা না থাকে, ডেরিভেটিভের যে এনসিআরটি সলিউশন আছে, ভিডিও সলিউশন এই চ্যানেলেই আছে, সেটা দেখতে পারো। নেক্সট কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 6 না 5, কোশ্চেন নাম্বার 5 মেবি। ওকে, এটা লাস্ট অঙ্ক আছে কি, এক্স টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস কত, এক্স মাইনাস ওয়াই। আমি কি করলাম, বোথ সাইডে আমি লগ নিয়ে নিই, তাহলে ওয়াই লগ এক্স হবে ইকুয়াল টু হবে এক্স মাইনাস ওয়াই লগ কত, লগ ই। কারেক্ট? তো লগ ই তো 1, আমার লিখতে হবে না। তো এখানে আমি শিফট করে দিই, আমি ডিটেল করার ট্রাই করি, আমি লগ ই না লিখলেও পারতাম, কিন্তু এখানে ওয়াই লগ এক্স, এখানে ওয়াইটা শিফট করে দিই, ওয়াইটা প্লাস ওয়াই ইকুয়াল টু হবে এক্স। এখানে ওয়াই কমন নিয়ে নাও, ওয়াই কমন যদি নিয়ে নিই আর বাকিটা এক্সের নিচে চলে আসবে না, এক্সের নিচে আসলে এটা হবে 1 প্লাস লগ এক্স, ঠিক আছে, 1 প্লাস লগ এক্স, মানে আমি ওয়াই কমন নিয়ে এটা নিচে চলে এসেছে, ঠিক আছে। কেন করলাম এটা, এই যে ফর্মুলাতে ছিল, আরে সরি প্রুফে দেখো 1 প্লাস লগ এক্সের হোল স্কোয়ার আছে, দ্যাট মিনস আমি এখানে ডাইরেক্টলি যদি আমি ইউ বাই বি ফর্মুলা ইউজ করি তাহলেই প্রুফ হয়ে যাবে। ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু ইউ বাই বি ফর্মুলা ইউজ করো, নিচেরটার কি হয়, নিচেরটা থাকে লগ এক্সের হোল স্কোয়ার, নিচেরটা স্কোয়ার, এবার নিচেরটা কনস্ট্যান্ট থাকবে 1 প্লাস লগ এক্স, কনস্ট্যান্ট থাকলো, উপরেরটা ডেরিভেটিভ কত হবে 1, মাইনাস দিয়ে উপরেরটা কনস্ট্যান্ট রেখে নিচেরটা ডেরিভেটিভ করো, নিচেরটা ডেরিভেটিভ কত হবে 0 প্লাস 1 বাই কত এক্স। ঠিক, এখান থেকে সিম্পলিফাই করলে কি পাই, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু, এখানে দাঁড়াবে হলে 1 প্লাস লগ এক্স, এখানে দাঁড়াবে কি, এক্স এসে ক্যান্সেল হয়ে যাবে, মাইনাস এক্স ইন্টু 1/x, ঠিক আছে, এটা ক্যান্সেল হয়ে যাবে, আর নিচে থাকছে কত 1 প্লাস লগ এক্স হোল স্কোয়ার। কারেক্ট? তো এখান থেকে পেয়ে গেলাম 1 ক্যান্সেল হয়ে গেল, এখানেও দেখো এক্স এক্স ক্যান্সেল, এখানে -1 প্লাস 1 ক্যান্সেল, দ্যাট মিনস প্রুফ লগ এক্স ডিভাইডেড বাই কত হচ্ছে 1 প্লাস লগ এক্সের হোল স্কোয়ার, এটা ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এটা। তো প্রুফ হয়ে গেল, ঠিক আছে, প্রুফ হয়ে গেল। নেক্সট ভিডিওতে আমরা ট্রাই করব আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করার, যেগুলো বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, এই বোর্ড এক্সামের জন্য এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, এগুলো থেকে কোশ্চেন দেয় বোর্ডে, ঠিক আছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আরেকটা কথা, নেক্সট ভিডিও সবার আগে পাওয়ার জন্য বা নেক্সট ভিডিওর যে আপলোডেশন রিমাইন্ডার পাওয়ার জন্য একটা কাজ করবে যে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে, আর মনে রাখবে যে প্রত্যেক দিন রাত্রেবেলা 8টায় ভিডিও আপলোড হবে, প্রত্যেক দিন রাত্রেবেলা 8টায়, ঠিক আছে। কিছুদিন মিস হতে পারে, কিন্তু রেগুলার চেষ্টা করবো দেওয়ার। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে।